চাল কার ভয় লাগবে না? পিছনে জমিদার বাড়ি আর আমি এখানে বসে হরের চ্যালেঞ্জ করছি। আমি রাখবোই না ব্যাপার। তো আজকে আমি করতে চলেছি চার্লি চার্লি চ্যালেঞ্জ। গাইজ এটা প্রচুর দিন আগে ক্রেজ উঠেছিল, মানে প্রত্যেকটা চ্যালেঞ্জ ভিডিওর চ্যানেলগুলোতে তোমরা যদি যাও তাহলে তোমরা জানতেই পারবে প্রত্যেকটা চ্যানেলে চার্লি চার্লি গাইজ আছে। তোমাদেরকে আগে দেখিয়ে দিই এখানটা করে সেট আপটা আমি আপাতত কেমন রেখেছি। এই যেটা হচ্ছে আমার সেট আপ, সামনে ক্যামেরা রেখেছি, দুটো মোমবাতি, এই মুহূর্তে এই সাইডে আমার একটা খাতা আছে, এখানে দুটো পেন আমি রেখেছি যদি আমার লাগে তো, আর এখানে গাইজ রুল। চলো স্টার্ট করি। লাইফে ভাই প্রথমবার আমি স্টার্ট করছি হরর চ্যালেঞ্জ। আমার হাত পা কাঁপছে, আমি ভূতে মারাত্মক ভয় পাই, হাত পা কাঁপছে। তো আমি ভাবলাম এটা থেকে স্টার্ট করি, বিকজ এটা হালকা রিক্সি, বাট গাইজ রিক্স আছে। তুমি যদি রিচুয়ালটা মন দিয়ে করতে পারো তাহলে তোমার একটা উইশ পূরণ হবে, আর তুমি যদি মন দিয়ে না করো তাহলে চার্লি তোমাকে এসে মেরে ফেলতেও পারে। প্রচুর গাইজ ইউটিউবে তোমরা চার্লির গল্প যদি তোমরা সার্চ করো না তোমরা প্রচুর পেয়ে যাবে। তো আমি ফালতু ফালতু এটা করে কোনো টাইম ওয়েস্ট করছি না, ডিরেক্ট চ্যালেঞ্জে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তাই যদি ক্রসভাবে না হয় তাহলে আমার চ্যালেঞ্জটা করেই কোনো লাভ হবে না, বিকজ নিয়মটা এরকম, হাওয়ায় যদি না বাজে তাহলে ঘুরবে কি করে চার্লি যখন আসবে। আজকে গাইজ সবারই প্রবলেম স্টার্ট হয়েছে, আজকে হাওয়া আসছে প্রচণ্ড। 2 নম্বর গাইজ পাশের বাড়ি কী করছে আমি জানি না, কেমন যেন খুচুর খুচুর আওয়াজ আসছে। 3 নম্বর গাড়ি, রাত 1টা বাজছে গাইজ, এত ঘন ঘন গাড়ি কি করে যেতে পারে। আমাদের বাড়ি প্রায় রাস্তার উপরে, এই দিক দিয়ে রাস্তা, এই গলির ভেতরে ঢুকে আমাদের বাড়ি, মানে লিটারালি পাগল হয়ে যাচ্ছি। আর একটা জিনিস তোমরা নোটিস করো, পিছনে জমিদার বাড়ি আর আমি এখানে বসে হরের চ্যালেঞ্জ করছি, ঢাকাঢুকি দিয়ে আমি দাঁড় করাইছি। আমি কি করবো ভাই, আমার এখানে করণীয় কি? আমি পাক্কা 1/2 ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছি এটার উপর এটা বসানোর, ভগবানও চাইছে না আমি করি, আমি কি করব তোমরা বলো। গাইজ আমি লিটারালি বলছি, আমি অনেক চেষ্টা করলাম এখানে করে পেপারে আর রুল টুল দিয়ে আমার করার অরিজিনালটা, আমি কিছুতেই করতে পারলাম না, বারবার আমার স্লিপ কেটে গেল। প্রায় এখানে করে আমি 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি ওয়েস্ট করলাম টাইম, বাট আমি আর টাইম ওয়েস্ট করতে চাই না। তো আমি ফোন নিয়ে এসেছি নিচ থেকে, আমি এই ফোনে অ্যাপ নামাবো চার্লি চার্লি, আর অ্যাপে আমি ট্রাই করব। আমার মনে হচ্ছে এই পেপারটা দায়ী, কোনো কারণে এই পেপারটা হয়তো একটু হলেও দায়ী। গাইস এ দেখো ফোন আমি এখানে রাখলাম আর সুইচ অফ হয়ে গেল। মানে গাইস আমি লিটারালি বলছি আমার সাথে কি হচ্ছে আমি নিজে জানি না, মানে ভগবানও কি চাইছে না যে আমি এটা করি, মানে কিছুতেই হচ্ছে না। আমি যেইভাবে ট্রাই করি না কেন, আমি যেই প্রসেসই করি না কেন, কিছুতেই হতে চাইছে না। ফোন নিয়ে এলাম, ফোন সুইচ অফ হয়ে গেল। এইদিকে করে আমি খাতা কাগজ নিলাম, পেনে কিছু হলো না, রুলেও কিছু হলো না, পুড়িয়ে দিলাম। সত্যি বলতে আজকে দিনটাই খারাপ। স্ক্রিন রেকর্ডিং গাইজ অন করে দিলাম, আমি অ্যাটাচ করে দেবো সাইডে। যেখানে করে চার্লি চার্লি পেন্সিল গেম বলে যদি সার্চ করা হয়, আমি একদম টপে যেটা আছে চার্লি চার্লি চ্যালেঞ্জ 3D, ওটা আমি নামাবো। ইনস্টল হতে দিয়েছি গাইজ। লিটারালি ফাটছে আমার, ওই মোমবাতিটা নিভে গেল, জ্বলছে না, ভিজে গেল না কি হলো বুঝতেও পারছি না। কোনো রকমভাবে আমাকে এটাতেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, এই মোমবাতিটা দিয়ে। আর বারবার হাতে মোম পড়ছে গাইজ, জ্বালা করছে মারাত্মক। তোমাদের জন্য এত কিছু করছি, একটা লাইক আর সাবস্ক্রাইব তো বানতা है গাইজ, করে দিও। ওয়েল এখানে করে এসেছে, অনলি দিস টাইম করো। এত রাতে এইসব যদি আওয়াজ হয় গাইজ, কার আমার লিটারালি গুজবাম্পস আসছে ভাই, কাটা দিচ্ছে ভাই আমার। এত রাতে যদি এই সমস্ত
জিনিস, কার ভয় লাগবে না? চার্লি 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 ও ভাই সাব, আওয়াজ শোনো, যাই হয়ে যাক আজকে খেলবোই আমি। চার্লি চার্লি আর ইউ হিয়ার? চার্লি চার্লি আর ইউ হিয়ার? ঝড় দিচ্ছে গাইজ, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। গাইজ নড়েছে, ইয়েস আর নো, এটা তো পুরো কেমন। ইয়েস গাইজ, হালকা ইয়েস এর দিকে গিয়েছে, তোমরা খেয়াল করে দেখো, হালকা। ওকে, তাহলে আমি আর একবার ট্রাই করছি। চার্লি চার্লি চার্লি, ভাই তখন একটা আওয়াজ হয়েছিল, খুব সরল রেখে হচ্ছেটা কি গাইস? ভাই লিটারালি বলছি, আমার সাথে কেউ নাই এখন, আমার ফেটে হাতে চলে এসছে ভাই। আমি তখন এরকম টাইপের ভাই, এখন এরকম টাইপের কিছু বলিনি আমি। ইসু কি ভাই, আমি করবো না, আমি করতে চাই না। কি ভাই এইসব আওয়াজ কোথা থেকে আসে ভাই, এগুলো ফালতু। নামাজ টাইপের কিছু পড়ছে এখানে অ্যাডে, মানে গাইজ সিরিয়াসলি বলছি আমি আর করব না। এটা আই থিঙ্ক গডের কোনো সাইন বা কিছু, যে আমাকে এটা করতে বারণ করছে। আমি যদিও বা একজন হিন্দু, তো আমি সকলকে সম্মান করি, আমার কাছে গড মানে সবাই। তো এখানে যখন নামাজের কিছু একটা এসেছে, তার মানে গাইজ এটা ভগবানের সাইন ছাড়া আর কিছু না। ভগবান আমাকে বারণ করছে, লিটারালি এটা করতে বারণ করছে। আমি এখানে কোয়াইট করে দিচ্ছি গাইজ, কি হলো না হলো তোমাদের সামনে শেয়ার করলাম। সত্যি বলতে বিশাল ফাটছে এখানে করে, লিটারালি হঠাৎ করে কেন এলো এরকম, কেন এলো এগুলো, এত কিছু কোনো কোইন্সিডেন্স হতে পারে? আমি জানি না ভাই, আমি জানি না, তোমরা কমেন্ট করে বলো। আমি লিটারালি জানি না গাইজ, এরকম জিনিস মানে প্রচুর হয়ে গেল আমার সাথে, এরকম ভাই কোনো ভিডিওতে হয় না ভাই। ফাটছে গাইজ আমার লিটারালি, আমি জানি না এটা রিয়েল না ফেক। আমি সিরিয়াসলি আমি এসবের পক্ষপাতিত্ব নই, আমি বুঝতে পারিনি। আমি ভাবছি এত রাতে কোনো একটা মেয়ে যদি ছাদে এরকমভাবে বসে থাকে না, সবারই ফাটবে গাইজ। একটা মেয়ে বলো একটা ছেলে বলো, যদি সবাই রিয়েলভাবে থেকে থাকে, জেনুইন থেকে থাকে, সবারই ফাটবে, আমি হাতে লিখে দেবো। আর সেখানে তো আমি প্রচণ্ড ভূতে ভয় পাই। আমি এখানে কোয়াইট করে দিচ্ছি গাইজ, আমি লিটারালি কোয়াইট করে দিচ্ছি, আমার দ্বারা পসিবল না।